বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন আওয়ামী নির্যাতনের নৃশংসতার এক বাস্তব নিদর্শন হিসেবে যার পরিচিতি সবার মাঝে। শিবিরের এই সাবেক নেতার ওপর আওয়ামী লীগের ভয়াবহ নির্যাতনের বর্ণনা শুনলে শিউরে উঠবেন যে কেউ। দেলোয়ার হোসেনের জন্মস্থান ঠাকুরগাঁও সদরের দানারহাটের সৈয়দপুর গ্রামে। জন্মের পর থেকে এই সৈয়দপুর গ্রামে বেড়ে ওঠেন তিনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথী হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা এলাকার একটি ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর দেলোয়ার হোসেন কাজলা থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পান। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সেক্রেটারি ও 2004 সালে শহীদ শামসুজ্জোহা হল শাখা সভাপতির দায়িত্ব পান। 2005 সালে বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক ও 2006 সালে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। 2007, 8 ও 9 সালের জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি ঢাকায় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে LLB-তে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব শেষে 2009 সালের জুলাই থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2011 সালে সেক্রেটারি জেনারেল এবং সবশেষ 2012-13 সেশনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2013 সালে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এতে তৎকালীন স্বৈরাচারী সরকার তাকে গ্রেপ্তার করে টানা 52 দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালায়। আদালতে উঠানোর মুহূর্তে তার মুমূর্ষু অবস্থার ছবি ছড়িয়ে আছে অনলাইনে। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার উপরে এই পাশবিকতার নিন্দা ও প্রতিবাদ জানান। সরকার শেষ পর্যন্ত তাকে হত্যা করেনি, কিন্তু কারাগারে আটকে রেখেছে প্রায় 5 বছর। এই দীর্ঘ সময়ে দেলোয়ার হোসেন বঞ্চিত হয়েছেন তার মৌলিক অধিকার থেকে। স্বৈরাচারী সরকার তাকে কারাগারে আটকে রাখতে প্রায় 107টি মামলা দিয়েছে। দীর্ঘদিন এই মামলার বোঝা বয়ে বেড়াতে হয়েছে তাকে। এছাড়া শত নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। আর তাই তো শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তার পরিচিতি এক জীবন্ত শহীদ হিসেবে।